আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না থেকে। আমার যদিও বা অধিকাংশ ভিডিওই দুপুরের রান্না থেকেই শুরু হয়। আমি সকাল থেকে ভিডিও শুরু করলেও খুব কম, কিন্তু দুপুরের রান্না থেকেই দেখা যায় আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। তো এইদিকে আমি দুপুরে রান্না করতে চলে আসছি। চিংড়ি মাছ ভুনা করব, ডাল করব, পালং শাক ভাজি করব। তো আমি চিংড়ি মাছগুলো এখানে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি তেলে। তারপরে এগুলো উঠায় রেখে তারপরে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে মশলাটা কষায় নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে সুন্দর মতো করে এটা ভুনা করে ফেলবো আর কি। তো এই জন্য আগে একটু চিংড়ি মাছটা ভেজে নিলে আমার কাছে মনে হয় ভালোই লাগে। আর অনেকেই বলতেছিলেন, আপু আফরোজা কোথায়? আফরোজাকে আর দেখা যায় না কেন? এই যে দেখেন আফরোজা চাল ধুচ্ছে, ভাত উঠাই দিবে। তো আফরোজা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বছর ধরেই আছে, আশা করা যাচ্ছে আরও বেশ কয়েক বছর থাকবে। তারপরে আফরোজাকে আমরা বিয়ে দিয়ে দিব, তারপরে আফরোজা চলে যাবে আফরোজার শ্বশুর বাড়িতে। তো এই দিকে আমি আমার চিংড়ি মাছটা কষায় ফেলতেছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছিল পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে। তারপরে চিংড়ি মাছ দিয়েও অলরেডি আমার কষানো একটু হয়ে গিয়েছে। এখন এখানে আমি হালকা পানি দিয়ে দিলাম। তারপরে এটা হালকা একটু ফুটে আসার পরে এটাকে নামাই ফেলবো। ইজাজা এরা চিংড়ি মাছ অনেক পছন্দ, ওদের জন্যই মূলত আমি চিংড়ি মাছ রান্না করি। আমি চিংড়ি মাছ রান্না করলেও আমি চিংড়ি মাছটা খাই কম, খুবই কম আর কি। তো দেখেন আমার ভুনাটা একদম হয়ে গিয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না? খেতেও অনেক মজা হয়েছে, কারণ আমার বাচ্চারা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আর এই দিকে আমি ডাল বাগার দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, আর কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন আর একটু পাঁচফোড়ন ভেজে নিয়ে এই জন্য কড়াইয়ে আর কি বাগার দিয়ে দিয়েছি। আমার পানিও গরম দিয়েছি বাচ্চাদের গোসলের জন্য। আর এদিকে ওদের গোসল টোসল করায় এখন আমি ইজাকে খাওয়াই দিচ্ছি। ইজা আমার হাতে খেতে খুবই পছন্দ করে, ও শুধু বলতেই থাকে মা একটু খাওয়াই দাও, তাড়াতাড়ি খাওয়া হয়। আর আমি যেহেতু তাড়াতাড়ি খাওয়াই দিই, জায়রা আমার হাতে খেতে অতটা পছন্দ করে না, কারণ যেহেতু ও অনেক সময় নিয়ে খায় এই জন্য, কিন্তু ইজা তাড়াতাড়ি খেয়ে ফেলে। আর এই দেখেন এদের এক এক দিন এক একটা এক্সপেরিমেন্ট চলে। তো আজকে ওরা দুধ দিয়ে মিষ্টি বানাইছে। তো আমি মিষ্টি দেখার পরে বলছি এটা আবার কি ধরনের মিষ্টি? এইটা তো একদম দেখে মনে হচ্ছে কালো মিষ্টি, সেটা আবার দুধের ভিতরে। তো ইজা বললো এটা একটা নতুন রেসিপি, এই মিষ্টি তুমি কোথাও পাবা না, এটা শুধু আমাদেরই রেসিপি। মানে ওর কথা শুনে আমি আর কিছু বলি নাই। তো যাই হোক, এদিকে এখন আমি রাতের বেলা ভর্তা করতেছি। একটু রাতের বেলা এখন যেহেতু হালকা হালকা শীত, একটু ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা এগুলো খেতে অনেক মজা লাগে। তো আলু ডিম একসাথে আমি ভর্তা করে ফেলবো। আমার ডিম ফ্রিজে সেদ্ধ করাই ছিল দুইটা, তো ভাবলাম যে আলু যেহেতু ভর্তা করতেছি, ডিম দুটো আলুর সাথে একদম মিক্সড করে দিয়ে ফেলি। তো আমি এদিকে শুকনা মরিচগুলো খুবই সুন্দর করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটাও ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজটা দিই নাই। তো যাই হোক, দেখেন আমি কিভাবে ভর্তা করতেছি। তো যে চটকায় চটকায় আমি ভর্তা করছি, এটার ফলও আমার অলরেডি ভোগ করা হয়ে গেছে। আমি ভয়ঙ্কর রকমভাবে এটা নিয়ে সাফার করছি। আমার হাত যে কি পরিমাণ জ্বলতেছিল ভর্তা করার পরে, খাওয়া দাওয়া শেষ করে, মানে ভয়ঙ্কর হাত জ্বলছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি ঠান্ডা পানির ভিতরে হাত চুবাই চুবাই রাখছি অনেকক্ষণ, যার জন্য আমার গলাটাও এখন অনেকটা ভেঙে গিয়েছে। আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা, আমার কণ্ঠ কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, ঠান্ডা লাগছে আমার। আর এইদিকে জায়রাকে ভর্তা টেস্ট করাইতেছি, খেয়ে বলছে অনেক মজা। যে হাত জ্বালা করছে, মজা তো হবেই।